বাইরে খিদে লাগছে, দোকানদারও ঘুমাইছে, এটাই সুযোগ। এই কেডা রে, এই কেডা রে, ধর ধর ধর। আর আজকে বাইন্দা রাখমো, ও একটা চোর, ও আসলে একটা জানতো চোর। ও কয়েকদিন আগে মাসুম গোদাম থেকে জিনিস চুরি করে ধরা পড়ছিল। তুই এখনই চুরি করস, বড় হলে যার কত কিছু করবি তা তো ঠিক নাই। ওরে এত কথা কয়ে লাভ নাই, ওরে এখন টাইট লাগবো, নাহলে বড় হইলে আরো বড় চোর হবো। ওরে বল এনে পিঠ মধ্যে বান দেখ, তাহলে ঠিক হবো। এ ভাই থামেন, কি হয়েছে? দেন ভাই দেন, এটুকু বলা পান আমার দোকান থেকে রুটি চুরি করে দৌড় মারছে। কি বলেন ভাই, এইটুকু বাচ্চা রুটি চুরি করছে? কিসের এটুকু বলা পান? ও তো আসতো চোর। ভাই বাচ্চা মানুষ ভুল করে ফেলাইছে, বাদ দেন না ভাই। কিসের বাদ দিমু? যেগুলা বলা মানে মা বাপ নাই, ওগুলাই তো বড় হয়ে চোর হয়। আপনি কথা বলার আগে একটু সংযত হয়ে কথা বলুন। আচ্ছা বাবা, তুমি কি সত্যি চুরি করছো? ও কাকা, আমি রুটি চুরি করছি। কি ভাই এখন বিষয় হইলো ও রুটি চুরি করছে? ভাই কথা না পারে আপনি রাস্তা ছাড়েন, আজকে ওর উচিত শিক্ষা দিমু। আচ্ছা ভাই, আপনার রুটির দাম কয় টাকা? 20 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনার রুটির টাকা দিয়ে দিচ্ছি, ছোট বাচ্চাটাকে ছেড়ে দেন। আচ্ছা বাবা, তুমি চুরি করতে গেলা কেন? চুরি করা মোটেও ঠিক না। চুরি করলে মানুষে তোমাকে ঘৃণা করবে, খারাপ বলবে। তুমি কেন চুরি করতে গেলা? আঙ্কেল, আমি কেন চুরি করতে গেছি শুনবেন আপনি? ও কাকা, কাকা, কাকা কি বাড়ি আছেন? এই কিডা রে, সাত সকালে বাড়ির উপরে চিল্লাচিল্লি করে? এই বাড়ির উপরে চিল্লাচিল্লি করতেছিস কেন? কাকা, সারাদিন কিছু খাইনি, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দিবেন? খাইতে দিমু মানে? সকালবেলা তোরে বলছিলাম গরুগুলা নিয়ে মাঠে দিয়ে আয়। কাজের বেলায় নাই, শুধু সারাদিন খাই খাই। তোরে আমি খাইতে দিমু কেন? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। নাতি কান্দোস কে? কি হয়েছে তোর? দাদা, 2 দিন থেকে আমি না খাইয়া তঙ্গ বাইতে গেছিলাম, কাকারে কইলাম কিছু খাইতে দিবেন নিয়ে, তা কাকা দিল না। দাদা, তুমি আমারে কিছু খাইতে দাও, আমার খুব খিদা লাগছে। নাতি তোরে আমি কি খাইবার দিমু? আমার পোলা তো আমাকে ঠিক মতো খাইবার দেয় না। কি বলিস রে বাপ? মানুষ এত পাষাণ হইতে পারে? তোর চাচা তোর সাথে এমন ব্যবহার করে? চল, আমি তোরে তোর চাচার কাছে নিয়ে যাই। না আঙ্কেল না, আমি গেলে আমারে ধরে মারবো। কি বলতেছো বাবা? আচ্ছা তুমি কি আমার সাথে যাইবা? হ্যাঁ আঙ্কেল, আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি তোমারে মাদ্রাসায় ভর্তি করে দেব। ওই মাদ্রাসায় তুমি কোরআন পড়া শিখবে, বড় হয়ে তুমি কোরআনের হাফেজ হবে, মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবারে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আজকের থেকে তোমার সব দায় দায়িত্ব আমি নিলাম। তোমার মতো একটা নিষ্পাপ বাচ্চার গায়ে মানুষে কি করে হাত দেয়? এত নিষ্ঠুর মানুষ কিভাবে হইতে পারে? বড় হয়ে তুমি মানুষের মতো মানুষ হবে, আর তোমার ওই চাচাকে দেখিয়ে দিবা পরম আল্লাহ তাআলা এতিমদের জন্য এই দুনিয়াটা অনেক সহজ করে দেয়। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিল। তুমি ভেঙে পড়ো না। এই দুনিয়াতে তোমার কেউ নেই, কিন্তু সবসময় মনে রাখবা উপরে আল্লাহ আছে, আর তোমার এই আঙ্কেল সবসময় তোমার সাথে আছে। চলো বাবা, আজ থেকে তুমি আমার সাথে থাকবা, আর তোমার সমস্ত দায় দায়িত্ব আজকে থেকে আমার। অবহেলা নয়, ভালোবাসা দিন, কারণ এতিমদের পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যাদের মা বাবা নেই তারাই সবচেয়ে বেশি আশায় তাকিয়ে থাকে আমাদের দিকে। একটু ভালোবাসা হয়তো বদলে দিতে পারে একজন এতিমের পুরো জীবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন।